আমি প্রত্যেকদিন রাস্তার কুকুরদের জন্য ভাত, চিকেনের মেটে, এই বাটিটার মধ্যে মেটে সিদ্ধ রয়েছে, মেটে করা, আর এই বাটিটার মধ্যে মাংস সিদ্ধ হলুদ দিয়ে, ওটা হলুদ ছাড়া। প্রত্যেকদিন রান্না করে ভাত করে প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট তাদের জন্য বাটি করে তাদের খাবার নিয়ে যাই, তাদেরকে খাবার পাঠাই। কোনোদিন আমি যেতে না পারলে আমার বাচ্চারা আছে, তারা দিয়ে আসে। আমি রাস্তার যে ছোট ছোট বাচ্চা কুকুরগুলো, এখন এগুলোর বয়স 3 মাস, 3.5 মাস, 4 মাস, কারোর বয়স 2.5 মাস, এরকমই এদের জন্য, এদের মাদের জন্য রোজ খাবার পাঠাই। দুবেলা দিতে পারি না, একবেলা করেই পাঠাই। এখন আমার যা সামর্থ্যে হয় আমি সেইটুকুই এদের জন্য করার চেষ্টা করি। আসলে আমাদের এখানে এদেরকে খাবার দেওয়ার মতো খুব একটা কেউ নেই, যার জন্য আমি একদিন খাবার না দিলে মানে এরা হয়তো সত্যি সেদিনটা না খেয়েই কাটায়। কারণ আমি দেখি আমার বাচ্চারা যখন খাবার নিয়ে যায়, বা আমি নিজেও এদের জন্য যখন রান্না করে খাবার নিজে নিয়ে যাই, আর যখন আমি একটু ব্যস্ত থাকি আমি খাবারগুলো বেড়ে আমার বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দিই, তখন এই ভিডিওগুলো বা এগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন যে মানে খাবারটা পাওয়ার সাথে সাথে ওরা ঠিক 1-2 মিনিটের মধ্যে পুরো খাবারটা খেয়ে নেয়। যে ওরা এতটাই ক্ষুধার্ত থাকে যে হয়তো আমি খাবার ওই যে দিনে একবার দুপুরবেলা পাঠাই, তার পরের দিন আবার দুপুরবেলায় আমি খাবার পাঠানোর পরই এরা খাবার পায়। তার আগে হয়তো এরা কোনো কিছু না খেয়েই থাকে। তাই জন্যই হয়তো এদের পেটে এতটা খিদে থাকে যে খাবার দাবার 2 মিনিটের মধ্যে এদের খাবারটা শেষ হয়ে যায়। কিন্তু আমার পক্ষেও সবসময় এত খাবার কিনে এনে এদের জন্য খাবার বানিয়ে সম্ভব হচ্ছে না, কারণ আমি একজন হাউসওয়াইফ। আর আমি এমনি বাড়িতে বসে 2-4টে টিউশনস পড়াই, তার থেকে যা মায়না পাই সেই টাকাগুলো দিয়ে অল্প অল্প করে এই ছোট ছোট রাস্তার বাচ্চাগুলোর জন্য জমিয়ে জমিয়ে চাল খাবার নিয়ে আসি। আমার নিজের ঘরে আমার 2টো ছেলে, 2টো বাচ্চা, তাদের এডুকেশন, তাদের সবকিছু খরচা, তার মধ্যে থেকেও আমি সবসময় চেষ্টা করি যে 2টো কম সেজে বা 2টো জিনিস কম কিনেও যদি কিছুটা টাকা বাঁচিয়ে এদের জন্য একটু কিছু করতে পারি, যাতে এরা অন্তত সারাদিন না খেয়ে থাকার থেকে, দিনের পর দিন না খেয়ে থাকার থেকে রোজ একবেলা করে একটু ভাত খেতে পাক। আমি সবসময় এদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি, আগেও আমি দিতাম। এই যে সাদা কালো কুকুরটাকে আপনারা দেখছেন, এদের 3 ভাই বোন ছিল, তাদেরকে আমি খাবার পাঠাতাম। এখনো একাই বেঁচে আছে, বাকি 2জনকে রাস্তার উপরে গাড়ি মেরে দিয়ে চলে গেছে। প্রথমেও যে 2টো কালো বাচ্চাকে দেখলেন খাচ্ছিল, তাদের আবার 2জনে মিলে খুব মারামারি করে, তাই জন্য আমি 2টো আলাদা আলাদা বাটিতে ওদের 2জনকে খেতে দিই। এরাও 4 ভাই বোন ছিল, এদেরও 2 ভাই বোনকে গাড়ি চাপা দিয়ে কেউ মেরে দিয়েছে। তাই আমি চেষ্টা করি যতক্ষণ আমার পক্ষে সম্ভব এদের জন্য খাবার পাঠাতে, যাতে খাবার খুঁজতে এদের মেন রাস্তায় না যেতে হয়, এদের যাতে খাবারের জন্য মরে না যেতে হয়। কিন্তু সবকিছু তো আমার সামর্থ্যেরও মধ্যে হয়ে ওঠে না সব সময়, তবুও আমি চেষ্টা করছি। এখন প্রত্যেক বছর এদের মা বাচ্চা দিচ্ছে, এদের স্টেরিলাইজেশন করানোর জন্য খরচা, তারপরে বাচ্চা যারা দিয়েছে সেই বাচ্চারও বড় হচ্ছে, তার মধ্যে অনেকগুলো ফিমেল পাপি আছে, তারাও বড় হবে, বাচ্চা দেবে। জানি না কতটা কি করে উঠতে পারবো, তাই আপনারা যদি একটু সাহায্য করে দিতেন, কিছু ডোনেশন দিয়ে, হয়তো এই বাচ্চাগুলোর কিছু আমি সাহায্য করতে পারতাম। দেখুন আমি এরকমই ভাঙা চোরা সিঁড়ি, এই ভাঙা চোরা একটা পুরনো বাড়ির মধ্যে এরা থাকে, সেইখানে পর্যন্ত আমি বা আমার বাচ্চারা গিয়ে গিয়ে ওদের খাবারটা দিয়ে আসি, রোজ অন্তত একবেলা করে, যাতে এই ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে না থাকে। কাইন্ডলি আপনারা যদি একটু আমাকে ডোনেশন দিয়ে হেল্প করেন, তাহলে হয়তো এই বাচ্চাগুলোকে আমি 2 বেলা বা 1 বেলা পেট ভরে ভালো মতো খাইয়ে আর একটু স্টেরিলাইজেশন করিয়ে, যাতে বছর বছর এরা এত এত করে বাচ্চা জন্ম দেয় আর
গাড়ি চাপা পড়ে মারা যায়, খাবার না পেয়ে কষ্ট না পায়। কাইন্ডলি প্লিজ আমাকে একটু হেল্প করে দিন।